পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। অহংকার মানুষের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, যেমনটি আমরা ফরিসি ও কর আদায়কারীর উপমায় দেখতে পাই। অহংকার মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে, হৃদয় ভেঙে দেয় এবং সুনাম ধ্বংস করে দেয়। ফরিসি ব্যক্তি নিজের কাজ ও সাফল্য নিয়ে গর্ব করে, কিন্তু অন্যদিকে কর আদায়কারী বিনয়ের সঙ্গে স্বীকার করে যে সে ঈশ্বরের করুণার প্রয়োজন অনুভব করে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি অহংকার আঁকড়ে ধরে ঈশ্বরকে দূরে ঠেলে দিই, নাকি বিনয়ের সঙ্গে স্বীকার করি যে আমরা তার উপর নির্ভরশীল? আসুন আমরা বিনয়ের সঙ্গে অন্যদের জায়গা দিতে শিখি এবং অহংকার যা সংঘর্ষ সৃষ্টি করে তা এড়িয়ে চলি। যখন আমরা এইভাবে জীবনযাপন করি, তখন আমরা মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি এবং আমাদের জীবনের মাধ্যমে সত্যিই ঈশ্বরের ভালোবাসা প্রতিফলিত করতে পারি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 14 তারিখ, তপস্যাকালের তৃতীয় সপ্তাহ, শনিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লূক রচিত মঙ্গল সমাচার থেকে 18 অধ্যায় 9 থেকে 14 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। কয়েকজন লোকের মনে এই দৃঢ় ধারণা ছিল যে তারা ধার্মিক। অন্য সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত। তাদের লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিলেন ফরিসি আর একজন ছিল করগ্রাহক। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি তো অন্য 5 জনের মতো নয়। ওরা তো পরের জিনিস কেড়ে নেয়, যত অন্যায় কাজ করে, ব্যভিচার করে। ওই যে করগ্রাহক, আমি তো ওর মতোও নয়। আমি সপ্তাহে 2 বার উপোস করি, আর যা কিছু রোজগার করি তার 10 ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি। এদিকে করগ্রাহক তখন দূরে দাঁড়িয়ে ছিল। স্বর্গের দিকে চোখ তুলতেও সে ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল, হে ঈশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। যিশু বললেন, আমি তোমাদের সত্যই বলছি, এই লোকটিই ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, প্রথম লোকটি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য কিনা তা আমরা কিভাবে বুঝতে পারি? প্রবক্তা হোসেয়া, যিনি ঈশ্বরের নামে কথা বলতেন, তার মাধ্যমে ঈশ্বর বললেন, কেননা আমি তো বলিদান নয়, ভক্তিই চাই। হোসেয়া 6 অধ্যায় 6। আমরা ঈশ্বরের কাছে যে প্রার্থনা ও বলিদান অর্পণ করি তা তার কাছে কোনো মূল্যই রাখে না, যদি তা ঈশ্বরের প্রতি এবং আমাদের প্রতিবেশীর প্রতি প্রেমপূর্ণ হৃদয় থেকে না আসে। আমরা যদি নম্রতা, অনুতপ্ত হৃদয় নিয়ে তার কাছে না যাই, যে হৃদয় করুণা ও ক্ষমা প্রার্থনা করে, তাহলে কিভাবে আশা করতে পারি যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন? আমরা সর্বদাই ঈশ্বরের অনুগ্রহ ও সাহায্যের প্রয়োজন বোধ করি। সেই কারণেই পবিত্র আত্মা আমাদের বলে, ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করে, কিন্তু নম্রদের অনুগ্রহ দান করেন। যাকব 4 অধ্যায় 6। যিশু এই সতর্ক বাণীকে আরও স্পষ্ট করে তুলেছিলেন প্রার্থনারত 2 ব্যক্তির একটি জীবন্ত গল্পের মাধ্যমে। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনি 2 জন লোক, একজন ফরিসি এবং অন্যজন করগ্রাহক, মন্দিরে প্রার্থনা করতে গেল। তারা একই ভগবানের কাছে, একই মন্দিরে আর একই সময়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করতে গেল, কিন্তু ঈশ্বর একজনের প্রার্থনা শুনলেন আর অন্যজনের প্রার্থনা গ্রহণ করলেন না। কেন প্রভু একজনের প্রার্থনা গ্রহণ করলেন কিন্তু অন্যজনের প্রার্থনা প্রত্যাখ্যান করলেন?
মঙ্গল সমাচারে আমাদের একটি ইঙ্গিত দেয়, প্রতিবেশীকে অবজ্ঞা করলে ঈশ্বরের হৃদয়ের দরজা বন্ধ হয়ে যায়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, অন্যদের প্রতি অবজ্ঞা ও তুচ্ছতা প্রকাশ করা শুধু খারাপ আচরণ নয়, এর মধ্যে এমন ধারণা থাকে যে আমরা যেন বিচারকের আসনে বসার যোগ্য এবং যারা আমাদের মানদণ্ড বা ধর্মীয় অনুশীলনের সাথে মিলছে না তাদের প্রকাশ্যে লজ্জা দেওয়ার অধিকার আমাদের আছে। যিশুর এই গল্পটি ধর্মীয় মনোভাবপূর্ণ ফরিসীদের জন্য অপমানজনক ছিল, কারণ তারা কর আদায়কারীদের ঈশ্বরের অনুগ্রহ ও কৃপা পাওয়ার অযোগ্য বলে মনে করত। তারা ভাবত, কিভাবে যিশু একজন ধর্মভীরু মানুষকে নিচে নামিয়ে একজন সমাজ পাপীকে উচ্চে তুলে ধরতে পারেন। যিশুর এই উপমা আমাদের প্রার্থনার প্রকৃতি এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয়। এখানে প্রার্থনার প্রতি দুটি ভিন্ন মনোভাবকে তুলে ধরা হয়েছে। একদিকে ফরিসি, যিনি ধর্মীয় আচরণ নিয়ে গর্ব করতেন এবং অন্যদের অবমূল্যায়ন করে নিজেকে উচ্চে তুলেছিলেন, নিজের ধার্মিকতা নিয়ে সন্তুষ্ট ও আত্মপ্রশংসায় ভরা তার প্রার্থনা ঈশ্বরের মঙ্গল, অনুগ্রহ ও ক্ষমার ওপর নয়, বরং নিজের ধর্মীয় কাজের ওপরই কেন্দ্রভূত ছিল। ঈশ্বরের সামনে নিজেকে নম্র না করে এবং তার করুণা ও সাহায্য প্রার্থনা করার পরিবর্তে তিনি নিজের প্রশংসাই করেছিলেন এবং যাদের তিনি অযোগ্য মনে করতেন তাদের অবজ্ঞা করেছিলেন। ফরিসি নিজেকে ঈশ্বরের সামনে এবং মানুষের সামনে ধার্মিক প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র ঈশ্বরই আমাদের ধার্মিক ঘোষণা করতে পারেন। অন্যদিকে যদি আমরা দেখি কর আদায়কারীকে, যাকে ধর্মীয় লোকেরা ঘৃণা করত, সেই ঈশ্বরের সামনে নিজেকে নম্র করল এবং ঈশ্বরের করুণা ভিক্ষা চাইল, হে ঈশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, কারণ সে নিজের পাপের জন্য সত্যিকারের অনুতপ্ত করেছিল। সে অহংকার নয়, নম্রতার সঙ্গে ঈশ্বরকে খুঁজেছিল। এই উপমা আমাদের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে সতর্ক বাণী দেয়। অহংকার আমাদের আত্মপ্রবঞ্চনা ও আধ্যাত্মিক অন্ধত্বের দিকে নিয়ে যায়, কিন্তু সত্যিকারের নম্রতা আমাদেরকে ঈশ্বরের দৃষ্টিতে নিজেদের প্রকৃত অবস্থা দেখতে সাহায্য করে এবং আমাদেরকে তার সাহায্য ও করুণা খুঁজতে উদ্মুক্ত করে। ঈশ্বর নম্র হৃদয়ের মানুষের সঙ্গে বাস করেন, যারা নিজেদের পাপ স্বীকার করে এবং ঈশ্বরের করুণা ও পরিত্রাণের অনুগ্রহকে গ্রহণ করে। যেমন শাস্ত্রে লেখা রয়েছে, আমি উচ্চ ও পবিত্র স্থানে বাস করি এবং তার সঙ্গেও বাস করি যার আত্মা নম্র ও অনুতপ্ত। প্রবক্তা ইসায়া 97:15। যদি আমরা নিজেদের নিয়ে অহংকার করি এবং অন্যদের অবজ্ঞা করি, তবে ঈশ্বর আমাদের কথা শুনতে পারেন না। আপনি কি নম্র হৃদয়ে ঈশ্বরের করুণা খোঁজেন এবং আপনি কি অন্যদের প্রতি করুণা দেখান, বিশেষ করে তাদের প্রতি যাদের ভালোবাসা বা ক্ষমা করা আপনার কাছে কঠিন? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের এই উপমা কাহিনীর মধ্যে আমরা নিজেদেরকে দেখি। আমরা কার মতো ঈশ্বরের কাছে যাই? ফরিসির মতো না করগ্রাহর মতো? এসো আমরা এই তপস্যাকালে নিজেকে সেই করগ্রাহকের মতো তুলে ধরি, ঈশ্বরের কাছে যাই, প্রার্থনা করি, বলি, হে প্রভু, এই পাপীকে তুমি দয়া করো। ঈশ্বর যিনি করুণাময়, তিনি আমাদের প্রার্থনা শুনবেন, তিনি আমাদের প্রতি করুণা দেখাবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।